আমরা কখন যাবো? এবার যে আমাদের এগোতে হবে, আমাদের তো মেলা দেরি হয়ে যাচ্ছে। আমাদের নীলকুমার কঞ্চুলে গেল, সে আমাদের নিয়ে যাবে না? হ্যাঁ, আমি জানতাম, আমি এটা জানতাম যে আমি যেতে চাইলেই বাড়ির সবাই যেতে চাইবে। আসলে সকলের মনের মধ্যেই তো যাওয়ার ইচ্ছেটা লুকিয়ে ছিল, এটা আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি গাড়ির ব্যবস্থাটা করে ফেলেছি বাবা। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করে ফেলেছো? বড় মা, তুমি গাড়ির ব্যবস্থা করেছো মানে? কাজল, কাজল শুধু না আমাদের ড্রাইভারটাকে ডেকে নিলেই হবে। এই নে লালের গাড়ির চাবি। ড্রাইভারটাকে ডেকে ওকে বল একটু গাড়িটা চালিয়ে টালিয়ে দেখিনি, অনেকদিন তো চলেনি গাড়িটা। কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। লালের জিনিসগুলো এতদিন ব্যবহার না করে না আমি খুব ভুল করেছিলাম, জানো তো। আসলে আসলে লালের জিনিসগুলো ব্যবহার করলেই তার মধ্যে দিয়ে তো লাল বেঁচে থাকবে। লালকে বুঝতে পারবো, এটা আমি বুঝতে পারিনি ঠাকুরজি। আসলে এই গাড়িটার হর্নটা যেই শুনবো সেই মুহূর্তেই তো মনে হবে যে এই বুঝি লাল কলেজ থেকে ফিরলো, এই বুঝি ফিরে ছেলেটা বললো মা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। ওই দেখো, বাহ 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 বাহ, যাওয়ার জন্য সবাই রেডি? হ্যাঁ, যেতে শুধু তোমাদের ইচ্ছা করে? হ্যাঁ, এই পুণ্যি করতে আমাদের ইচ্ছা করে না? বাবা, আমরা সবাই মেম সাহেবের বিয়েতে যাচ্ছি, আর তুমি না গেলে চলে? বাবা মা তোমাদেরকে আজ যেতেই হবে। মা, তুমি রেডি তো? রেডি। বাড়ির কথা শুনেই বুঝতে পেরেছি আমাদের বাড়ির সবাই না গিয়ে থাকতেই পারবে না। আমার শ্বশুর বাড়ির লোকজনকে তো আমি চিনি। আমাদের মতো মানুষের সঙ্গে এতগুলো বছর ভালোভাবে কাটিয়ে দিল, তাদের মতো ভালো মানুষ কি আর কেউ হয়? বাবা, বাবা আমরাও যেতে চাই বাবা আপনাদের সঙ্গে। না, আমি আপনার ছেলেকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওখানে গিয়ে যদি কোনো মন্দ কথা বলে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, আমি বুঝিয়ে দিয়েছি বাবা। বলবো না বাবা, আমি আর কখনো কোনো মন্দ কথা বলবো না। এরা মানুষের মধ্যে কতটা মন্দ থাকতে পারে বলো দেখিনি? এত বছর ধরে তো এত ঝাঁজ দেখিয়েছি, তারও তো একটা শেষ আছে। এইসব আলোর মুখগুলো, এই সোনার আলোর মতো সব মুখগুলো দেখার পর আমার ঝাঁঝকে আর টিকে থাকতে পারে? বাবা, শেষ পর্যন্ত যে আলোরই জয় হয় সেটা আমি নিজের জীবন দিয়ে শিক্ষা পেয়েছি। কাজল মা, ভূমির বিয়েতে আমরা সবাই একসঙ্গে যাব, সবাই যাব। আমাদেরও তো ভালো হতে ইচ্ছে করে। কি হলো, নিয়ে যাবেন আমাদের? থাক 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 বাপু, চলো দেখিনি, চলো চলো চলো। মেয়ের দাদা, তোমাকে ওই ক্যাটক্যাটা নিমন্দ কথাই মানে আমি ধরা কাটা করিনি বাপু, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মা, আর কতক্ষণ দাঁড়িয়ে রইবি গো? দেরি হয়ে যাচ্ছে তো। আমি কি গাড়ি বার করছি? ওই তো চলে থাকো। কাজল, চাবিটা দাও। মেজো ঠাকুর, এই নাও
লালের গাড়িটা বার করো, আমরা সবাই লালের গাড়িতে যাব। বৌদি মেজো ঠাকুরপো, তুমি জানো না বড় বৌদি মার সমান, মার কথা অমান্য করতে নেই। যাও যাও, গাড়িটা বের করো, যাও। হ্যাঁ, আমি বার করছি। তোমরা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যাই। সত্যি বড় বৌমা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এত আনন্দের মধ্যে ভগবান মাঝে মাঝে, মানে এত দুঃখের মধ্যে ভগবান মাঝে মাঝে আমাদের একটু আনন্দ দেয় না, ওই দুঃখটা ভুলে থাকার জন্য কি যে বলি আগে সবাই মন থাকে না। হ্যাঁ গো, সুখ দুঃখ আনন্দ বেদনা সব হাত ধরাধরি করে চলে। মানুষকে তার মধ্যে দিয়েই পথ করে করে এগোতে হয়, বুঝতে পারলে? ওগো চলো চলো, তোমরা চলো, আর দেরি করবো না, চলো আলোর দিকে যাই আমরা, চলো এসো এসো এসো। আমি আশা করেছিলাম কাজলটা অন্তত আসবে। হয়তো ওরা আসতে দেননি, ওদের সময় পেরে ওঠে। আপসেট লাগছে। এতগুলো দিন ওই বাড়িতে ছিলাম তো, ওদের নিজের লোক বলেই ভাবতে শুরু করেছিলাম। হয়তো ভুল ভেবেছিলাম, বুঝিনি যে আমি ওদের নিজের ভাবলেও ওরা আমাকে নিজের নাও ভাবতে পারে। তাই হয়তো আমার জীবনের এমন একটা দিনে দেখো কেউ এলো না বাড়িতে। আমি জানি রাঙা পিসি যদি জোর করতো তাহলে ওরা কেউ না এসে পারতই না, সবাই ঠিক আসতো। রাঙা পিসি নিজেও এলো না দেখো। কিলো খুব রাঙা পিছিয়ে মুন্ডু পাট করতেছিস? হ্যাঁ, সবাইকে জুততে নিয়ে আসতে সময় লাগবে না গো? হ্যাঁ, সকলকে মানে? সকলকে মানে আমি ঘরটোর সবাইকে সাথে করে নিয়ে এসেছি। বিনু মামু, আমাদের ঘরটোর সবাইকে তো ধরা ছিল না, তা বলি আমাদের খাবার দাবার আছে নাকি আমাদের সবাইকে না খেয়ে চলে যেতে হবে? হ্যাঁ, মানে কি বলছিস কি তুই? দাদু ভাই, ঠাম্মা, সোনা ঠাম্মা, এসো। মেসোমশাই, আপনি এসেছেন? মাসিমা, হ্যাঁ আমরা তো এসেছি, কিন্তু তোমার মেয়ের বিয়ের সাক্ষী হয়ে যে দাঁড়াবে তিনিও এসেছেন। এসো, হাত ধরে নিয়ে গিয়ে বসাও।